بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে পবিত্র কালামে পাকের তাফসীর শোনার জন্য সাপ্তাহিক তাফসীরুল কোরআন মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন হলো এমন এক কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই, যে কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? 5টি সিফাতের কথা বলা হয়েছে। প্রথম নম্বর সিফাত, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। দ্বিতীয় নম্বর সিফাত, যারা নামাজ কায়েম করে। তৃতীয় নম্বর সিফাত, যারা যাকাত প্রদান করে। চতুর্থ নম্বর সিফাত, যারা কোরআন এবং কোরআনের আগে আসমানি সমস্ত কিতাবকে বিশ্বাস করে। পঞ্চম নম্বর সিফাত, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এই 5 গুণে গুণান্বিত যারা, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী মুত্তাকি হলো তারা। এমন মুত্তাকি যারা, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় 2টি পুরস্কার। কয়টি পুরস্কার ভাই? 2টি পুরস্কার। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। দুনিয়াতে যেই পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের পাওয়ার পুরস্কার সমূহের মধ্যে সবচেয়ে সেরা এবং বড় পুরস্কার। পরকালে যে পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন, ওই পুরস্কারটাও মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছ থেকে যত ধরনের পুরস্কার পাবে, তার মধ্যে সবচেয়ে সেরা ও শ্রেষ্ঠ পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, প্রথম নম্বর পুরস্কার, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। এই 5 গুণে গুণান্বিত যারা, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। আল্লাহ তাআলার হেদায়েতের উপর আছে এই 5 গুণে গুণান্বিত যারা, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। হেদায়েতের আলোচনা আগে গিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অধীনে। সে সময় আলোচনা করেছিলাম হেদায়েত কয় প্রকার, মনে আছে? হেদায়েত কয় প্রকার ভাই? হেদায়েতের কয় অর্থ? 5টা তো এমনি। হেদায়েতের 2টা অর্থ বলছিলাম যে মনে নেই। জি না, ওইটা না। হেদায়েতের 2টি অর্থের কথা বলছিলাম। একটা হলো পথ দেখিয়ে দেওয়া, আর একটা হলো গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এটা এই পর্যন্ত মনে হয় 15-16 বার শোনাইলাম আপনাদেরকে। সামনে আবার জিজ্ঞেস করলে চুপ করে থাকেন। মনে থাকবে তো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ বলেন সবাই। হেদায়েতের কয় অর্থ? 2 অর্থ। 1, রাস্তা দেখিয়ে দেওয়া। 2, গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো দিকে হয়, যেমন আমি আপনাদেরকে হেদায়েত পথ দেখাচ্ছি, আমি আপনাদেরকে হেদায়েত করছি, পথ দেখাচ্ছি, তো এটাও হতে পারে। কোরআন আমাদেরকে পথ দেখায়, রাসূল আমাদেরকে পথ দেখিয়েছে। হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সাথে হয়,
তাহলে সেটা হবে পথ দেখিয়ে দেওয়া। এই পথে যাও, এটা কল্যাণের পথ, এটা অকল্যাণের পথ, এই পথে চলো তো কল্যাণ পাবা। আর হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে হয় তাহলে হবে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। তো এখানে প্রথম নম্বর পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই 5 গুণ 5 সিফাত যে ব্যক্তি নিজের মধ্যে আনতে পেরেছে সে রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, আল্লাহ তাআলার হেদায়েতের উপর আছে। সুবহানাল্লাহ। তার হেদায়েতের জিম্মাদারি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তা আল্লাহ তাআলা যদি কারো জীবনের পরিচালক হয়ে যান, তার কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে, সে এলোমেলো রাস্তায় যেতে পারে? আল্লাহ তাআলাই তাকে হেদায়েতের উপর রাখবেন এবং তাকে নিতে 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 গন্তব্য পর্যন্ত পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় গুণের অধিকারী হলে? 5 গুণের অধিকারী হলে দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সেটা হলো কি? হেদায়েত। সেটা হলো কি ভাই? হেদায়েত। আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত। আর পরকালে দিবেন উলাইকা হুমুল মুফলিহুন। পরকালে ওই বান্দাকে আল্লাহ সফল কাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের যত জায়গায় মুফলিহুন শব্দ এসেছে, সফল কাম শব্দ এসেছে, এই সব জায়গায় অর্থ হলো আল ফাইজুনা বিল জান্নাহ ওয়াল বাকুনা ফিহা। জান্নাত লাভ করে সফল কাম হওয়া এবং চিরকাল জান্নাতের মধ্যে থাকা। সুবহানাল্লাহ। জান্নাত লাভ করা এবং চিরকাল জান্নাতের বাসিন্দা হয়ে যাওয়া। সফল কাম হওয়ার অর্থ কি ভাই? জান্নাত লাভ করা এবং চিরকাল জান্নাতের বাসিন্দা হয়ে যাওয়া। এই যে কোরআনে অনেক জায়গায় দেখবেন যে এটা আসছে যে তারাই হলো সফল কাম, তারাই হলো সফল কাম। এই সফলতার অর্থ কি? সফলতার অর্থ হলো জান্নাত পাবে এবং চিরকাল জান্নাতে থাকবে। তাহলে মৃত্যুর পরে জান্নাত পাওয়ার চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে? জান্নাতে ঢোকার পরে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। জান্নাতে ঢোকার পরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। কিন্তু মৃত্যুর পরে সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। তাহলে এই 5 সিফাত যে ব্যক্তি নিজের মধ্যে আনতে পেরেছে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিবেন শ্রেষ্ঠ পুরস্কার, পরকালেও দিবেন শ্রেষ্ঠ পুরস্কার। দুনিয়াতে শ্রেষ্ঠ পুরস্কার কি? হেদায়েত। সবাই বলেন দুনিয়াতে শ্রেষ্ঠ পুরস্কার হেদায়েত। আর মৃত্যুর পরে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত। দুনিয়াতে শ্রেষ্ঠ পুরস্কার হেদায়েত, মৃত্যুর পরে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত। কয় গুণের অধিকারী হতে পারলে? 5 গুণের অধিকারী হতে পারলে। তাহলে আগামী সপ্তাহে যদি জিজ্ঞেস করি যে মুত্তাকিনদের কয়টি গুণ, তো বলতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার গায়েবের প্রতি বিশ্বাস, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করা, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার যাকাত দেওয়া, চতুর্থ নাম্বার কোরআন ও পূর্ববর্তী আসমানি কিতাবকে বিশ্বাস করা, আর পঞ্চম নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আবার বলি, প্রথম নাম্বার গায়েবের প্রতি বিশ্বাস রাখা, দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, হ্যাঁ, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার কোরআন ও পূর্ববর্তী আসমানি কিতাব বিশ্বাস করা, আর পঞ্চম নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। এই 5টা গুণ যদি অর্জন করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দিবেন? 2টা পুরস্কার দিবেন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়াতে কি দিবেন? হেদায়েত দিবেন, আর আখিরাতে কি দিবেন? জান্নাত দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? আচ্ছা, যে কোনো সময় জিজ্ঞেস করবো, বলতে পারলে ইনশাআল্লাহ একেবারে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। সবাই পারলে সবাই পুরস্কার দেবেন ইনশাআল্লাহ, অসুবিধার কি আছে? সূরাতুল বাকারার শুরুর 5 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে আলোচনা করেছেন। কাদের ব্যাপারে? মুমিন মুত্তাকিনদের ব্যাপারে আলোচনা করেছেন। কয় আয়াতে? 5 আয়াতে, শুরুর দিকের 5 আয়াত, উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত। এরপরের 2 আয়াতে
আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন। এরপরের 7 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। কোরআনে কারীম যখন নাজিল হয় তখন কোরআনের সম্মোদিত ব্যক্তি ছিল 3 শ্রেণীর মানুষ। 1 মুমিন, 2 কাফের, 3 মুনাফিক। ওই সময় এই 3 শ্রেণীর মানুষ ছিল। মুমিন ছিল, কাফের ছিল, মুনাফিক ছিল। মুমিন হলো যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আর কাফের কারা? এটা সম্পূর্ণ বিপরীত, যারা তারাই হলো কি কাফের, যারা আল্লাহকে কি করে না, বিশ্বাস করে না। তাহলে প্রথমে মুমিনের আলোচনা শুনেছেন, ঈমানওয়ালার আলোচনা শুনেছেন, ঈমানের আলোচনা শুনেছেন। এখন কুফর ও কাফেরের আলোচনা শুনবেন। ঈমানের একটা সংজ্ঞা, একটা পরিচয় আপনাদেরকে শোনাইছিলাম, মনে আছে কিনা জানি না। ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। কি কি? প্রথমটা আগে অন্তরের বিশ্বাস। প্রথমে অন্তরের বিশ্বাস, দ্বিতীয় জবানের স্বীকারোক্তি, তৃতীয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। অন্তরে কালিমার বিশ্বাস, মুখে কালিমার স্বীকারোক্তি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কালিমার তাকাজা পূরণ করা। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কালিমার তাকাজা পূরণ করা অর্থাৎ আমল করা। মনে থাকবে এই 3টা? অন্তরের বিশ্বাস, অন্তরে কালিমার বিশ্বাস, মুখে কালিমার স্বীকারোক্তি, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল। এই 3 জিনিসের নাম হলো ঈমান। তাহলে কুফর কি? এটার সম্পূর্ণ বিপরীত যেটা, সেটাই কুফর। আপনাদের মনে রাখার জন্য সহজ করে দিচ্ছি যে এটা সম্পূর্ণ। কেউ যদি আলোর সংজ্ঞা জানে তাহলে অন্ধকার কি সে বলতে পারবে না? গরম কাকে বলে এটা যদি কেউ জানে তো ঠান্ডা কি সেটাও তো বুঝবে, তাই না? এখন ঈমানের সংজ্ঞার পরিচয় যদি কেউ জানে তাহলে কুফর কি সেটাও জানা সহজ। সম্পূর্ণ বিপরীত। যার দিলের মধ্যে কালিমার বিশ্বাস নাই, যার মুখে কালিমার স্বীকারোক্তি নাই, যার দিলে কালিমার বিশ্বাস নাই, যার মুখে কালিমার স্বীকারোক্তি নাই, যার জিন্দগিতে কালিমার তাকাজা পূরণ নাই অর্থাৎ আমল নাই, যার জিন্দগিতে কি নাই? আমল নাই। আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর আদেশ নিষেধ মানে না, আল্লাহর আদেশ নিষেধ মানে না। তাহলে যার অন্তরের মধ্যে কালিমার বিশ্বাস নাই, যার মুখে কালিমার স্বীকারোক্তি নাই, যার জীবনে আমল নাই, কালিমার তাকাজা পূরণ নাই, এই হলো কি কাফের। এটাই হলো কুফর। আর যে এটা করবে সেই হলো কি কাফের। পরিষ্কার? মনে থাকবে ঈমান আর কুফরের পার্থক্য। তাহলে এমন ব্যক্তিকে কাফের বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 6ষ্ঠ আয়াতে কাফেরদের ব্যাপারে জানিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম তাদের জন্য বরাবর, আআনযারতাহুম আম লাম তুনযিরহুম আপনি সতর্ক করেন বা না করেন তাদের জন্য কি বরাবর, ফাহুম লা ইউমিনুন এরা ঈমান আনবে না। নিঃসন্দেহে যারা কাফের কুফরি করেছে তাদের জন্য বরাবর, আপনি সতর্ক করুন বা না করুন তারা কি করবে না? ঈমান আনবে না। ইনজার শব্দের ব্যবহার হয়েছে, সতর্ক করা। ইনজার, ইনজার শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? দয়া মায়া বুঝাইতে গিয়া যে সতর্কতা করা হয় ওই ক্ষেত্রে ইনজার শব্দ ব্যবহার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে বাশীরাম ওয়া নাযীরা, নাযীর বলা হয়েছে। নাযীর ইনজার কাছে একই শব্দ। যে আপনি নাযীর, নাযীর কাকে বলা হয়? নাযীর বলা হয় যে মায়া ও মহাব্বতে ভয় দেখায়, ভালোবাসা দিয়ে কি দেখায়? ভয় দেখায়। মা সন্তানকে অনেক সময় বলে না ওখানে যাইও না, ওখানে সাপ আছে, ওখানে বিচ্ছু আছে, ওখানে বাঘ আছে। তো এটা বলার অর্থ কি? এটাকে মায়া মহাব্বত ভালোবাসা থেকে বুঝ না, এটাকে বলা হয় ইনজার।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে যে বুঝাইতেন মায়া মোহাব্বত দরদ আর ভালোবাসা দিয়া বুঝাইতেন। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা কুফরি করেছে কাফের, আপনি তাদেরকে যত দরদ মায়া মোহাব্বত ভালোবাসা দিয়েই বুঝান না কেন, কোনো কাজ হবে না। এদের জন্য বরাবর এরা ঈমান আনবে না। এখন এখানে অনেক বড় প্রশ্ন দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছেন কাফেরদের কাছে, কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দিয়ে তাদেরকে ঈমানের আলোতে আনার জন্য। তো এখন কাফেরদের ব্যাপারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নিরাশ করে দেয় যে যারা কুফরি করেছে তাদেরকে আপনি ছোট মায়া মহব্বত দিয়েই বুঝান না কেন, কোনো কাজ হবে না, তারা ঈমান আনবে না, তা আল্লাহ রাসূল এই দাওয়াতের কাজ করবেন কোথায়? তাহলে কি হাল ছেড়ে দিবে আর দাওয়াতের কাজ করবেন না? তো এই আয়াতের অর্থ কি? কোন প্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে মক্কার প্রত্যেকটা কাফের যাতে ঈমানের উপর চলে আসে, প্রত্যেকটা কাফের। রাসূলের এই চাওয়াটা আবু জাহালের জন্য ছিল, আবু লাহাবের জন্য ছিল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এদের মতো কুখ্যাত কাফের যারা, উমাইয়া বিন খালফ, এদের ব্যাপারে আল্লাহ রাসূলের এই মনোবাসনা এমন ছিল যে যদি এরাও ঈমানের উপর চলে আসতো, এরাও যদি ঈমানদার হয়ে যেত, একটা পাগল পারা অবস্থা ছিল। মানে কতটা পাগল করা ছিলেন যে আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে যে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা, ও আমার হাবিব, আপনি তো মনে হয় যে নিজেরে শেষ করে দিবেন। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা, তারা আপনার কথায় বিশ্বাস না করলে আপনি আফসোস করতে করতে তো মনে নিজেকে কি করে দিবেন, শেষ করে দিবেন। তো আল্লাহ তাআলা কখন কোন পর্যায়ে গিয়ে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারেন যে একজন মানুষের হেদায়েতের ব্যাপারে রাসূল কতটা আগ্রহী হলে, কতটা মানে সিরিয়াস হলে পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে মক্কার প্রত্যেকটা কাফের যদি ঈমানের উপর আসে। বাবা কথা বলেন। মক্কার প্রত্যেকটা কাফের যাতে কোথায় ঈমানের উপর চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা ব্যাপকভাবে সকল কাফেরদের জন্য নাযিল করেন নাই, বিশেষ কাফেরদের জন্য নাযিল করেছেন। যে বিশেষ বিশেষ কিছু কাফের আছে, এদেরকে আপনি যতই বুঝান আপনার বুঝে কোনো কাজ হবে না। আপনি যত মায়া মহব্বত ভালোবাসা দিয়ে বুঝান না কেন, কোনো কাজ হবে না, এরা ঈমানের উপর আসবে না। যেমন এদের মধ্যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, উমাইয়া বিন খালফ, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বুঝাইছে, যতই চেষ্টা করেছে, এরা ঈমানের উপর আসে নাই। এখন কথা হলো যে এই জিনিসটা কিভাবে প্রমাণিত হয় যে একটা ব্যাপক আয়াতের মধ্যে এই বিশেষ ব্যক্তিদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যখন এই ধরনের আয়াতে কারিমা নাযিল করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে এই আয়াতের মাধ্যমে উদ্দেশ্য কারা কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এসেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এসেছে وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, নূহ, তোমার সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান এনেছে তো এনেছে, এর বাহিরে যারা, তারা আর ঈমান আনবে না। বুঝা আসছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতের কাজ করেছেন। এই 950 বছরে 80 থেকে 85 জন মতান্তরে, সংখ্যাটা নিয়ে মতানৈক্য রয়েছে, 80 থেকে 85 জন বা 100 জন, এই এত অল্প সংখ্যক লোক ঈমানের উপর এসেছে। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছেন যে যারা এনেছে তো এনেছে, এর বাহিরে যারা,
তারা আর ঈমান আনবে না। তারা আপনার সাথে, তারা তোমার সাথে যত ধরনের বাজে আচরণই করুক না কেন, তাদের আচরণে তুমি মনক্ষুণ্ণ হইও না। এই প্রত্যাদেশ যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠানো হয়েছে, তখনই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহস পেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, জমিনের মধ্যে কাফেরের একটা বাচ্চারাও জীবিত রাখো না, সব শেষ করে দাও। বুঝা আসছে? এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নবীদেরকে কোনো কাফেরের ব্যাপারে স্পষ্ট এই কথা না জানাইবেন যে সে গোমরা, সে হেদায়েত পাবে না, ততক্ষণ পর্যন্ত ওই কাফেরের জন্য বদদোয়া করা নবীর জন্য বৈধ নয়। কথা বুঝা আসছে? তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া কখন করেছেন? যখন তাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে যারা ঈমান আনছে তো আনছে, এর বাহিরে আর কেউ কি আনবে না, ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন যে আল্লাহ, জমিনের মধ্যে কাফেরের কোনো বাচ্চারা জীবিত রাখো না। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের প্রান্তে বড় মর্মান্তিক ঘটনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের মাথার মধ্যে খুব কঠিনভাবে আঘাত করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হাঁটতে গিয়ে কিভাবে আমি সামনের দিকে পা দিচ্ছি সেটাও বুঝতে পারছিলাম না, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। পরে দেখলাম যে এক পাহাড়ের চূড়ার মধ্যে আমি পড়ে আছি। এই ছিল আল্লাহ রাসূলের অবস্থা। উহুদের প্রান্তে অনেক মর্মান্তিক আঘাতের শিকার হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন আঘাতের শিকার হন, তখন আল্লাহ রাসূল, সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় যে মক্কার বিশেষ বিশেষ কাফেরদেরকে নাম নিয়ে আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের নাম নিয়ে আল্লাহ রাসূল বদদোয়া করেছিলেন। তো যখন বদদোয়া করলেন, তো আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। আমার হাবিব, তাদেরকে হয় তাদের তাওবা কবুল করা হবে অথবা তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এতে আপনার কোনো কিছু যায় আসে না। এখানে আপনার কোনো কিছু নেই, এখানে আপনার কোনো কিছু নাই। চাইলে আমি আল্লাহ তাদের তাওবা কবুল করবো, চাইলে তাদেরকে কি করে দেব, শাস্তি দেব। এই জায়গার মধ্যে আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হলো শুধুমাত্র দিনের দাওয়াত পৌঁছানো, শুধুমাত্র দিনের দাওয়াত পৌঁছানো। তো এই আয়াতের মধ্যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দেওয়া হয়েছে, কারণ ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে তারা যে কাফের, এই কাফের বা তারা যে যাদের নাম নিয়ে আল্লাহ রাসূল বদদোয়া করেছেন, তারা যে জাহান্নামী, এই ধরনের কোনো ঘোষণা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে আসে নাই। আসার আগেই, ওহীর মাধ্যমে জানার আগেই যেহেতু আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বদদোয়া করেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে, সূরা আলে ইমরানের এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তাদের তাওবা যদি আমি আল্লাহ চাই তাহলে কবুল করব, অথবা তাদেরকে শাস্তি দিব। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই ব্যাপারে আপনার কোনো কাজ নেই, আপনার কোনো বিষয় না। এখানে আপনার কাজ হলো শুধুমাত্র দাওয়াত দিয়ে যাওয়া, শুধুমাত্র দাওয়াত দিয়ে যাওয়া। তাহলে এই আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিঃসন্দেহে যারা কাফের তাদের জন্য বরাবর, চাই তাদেরকে সতর্ক করা হোক বা না হোক, আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন, যত মায়া মহাব্বত দিয়েই বোঝান না কেন, ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ঈমান না আনার কারণ কি? ঈমান না আনার কারণ পরের আয়াতের মধ্যে বলা হয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তারা ঈমান আনতে পারবে না, এর কারণ হলো আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের অন্তর ও কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, মোহর মানে এমন জিনিস যে জিনিস লাগায় দিলে পরে
বাহির থেকে কোনো জিনিস এটার ভিতরে ঢুকতে পারে না, ভিতর থেকে কোনো জিনিস এটার থেকে বাহির হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছে। এই অন্তর দিয়ে আর ভালো জিনিস বুঝতে পারবে না। বলেন আল্লাহর ভয়ের জায়গা কই? আল্লাহর ভয়ের জায়গা কই? অন্তর। এই অন্তরের মধ্যে যদি এটা মোহর মেরে দেওয়া হয়, যদি এটাকে মোহর মেরে দেওয়া, তাহলে বাহিরের দিকে কোনো কিছু এখানে ভিতরে ঢুকবে না। এই মোহর মারা, সিল মারা অন্তরের মধ্যে গিয়া যত কোরআনের আয়াত করে শোনা, যত হাদিসের বাক্য শোনা, চিৎকার পাইরা বেহুশ হয়ে যাক, এর ভিতরে কোনো কিছু যাবে না, এর কোনো পরিবর্তনই হবে না। কারণ এর দিলের মধ্যে কি মেরে দেওয়া হয়েছে? মোহর মেরে দেওয়া হয়েছে। বাহির থেকে কোনো কিছু ঢুকবে না, ভিতর থেকে কোনো কিছু বের হবে না। বলেন দরদ মায়ার জায়গা কোনটা? অন্তর না? হ্যাঁ, অন্তর থেকেই তো দয়া আসে, অন্তর থেকেই তো মায়া আসে। যাদের অন্তরের মধ্যে সিল মেরে দেওয়া হয়েছে, আল্লাহর ভয় যেমন তাদের ভিতরে ঢুকবে না, তাদের ভিতরে মানুষ হিসেবে যে এক দয়া মায়া, সেটাও বাহিরে বের হবে না। এজন্য ফিলিস্তিনের এত করুণ অবস্থা এই বর্তমান সময়ে তো আরো বাইরে গেছে। ছোট ছোট বাচ্চা রাস্তার মধ্যে হাঁটতেছে, মা নেই বাবা নেই, কোথায় যাবে ওর গন্তব্য নাই। বাচ্চাগুলো, কোলের শিশু শুধু ঠোঁট নাড়তেছে, মানে ক্ষুধায় জিহ্বা চাটতেছে, ঠোঁট নাড়তেছে। মা বসে বসে কান্না করতেছে, মায়ের মুখে দুধ নেই, বাচ্চারে খাওয়াইবে। এমন কঠিন পরিস্থিতি। একটা ডায়পার যে বাচ্চাটা পরে, এর সাথে কি হিংসা হতে পারে? এই কিভাবে শত্রু হতে পারে? তো এই যে দয়া মায়া, এটা অন্তর থেকে বের হয় না কেন? কারণ কি মেরে দেওয়া হয়েছে? মোহর মেরে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহর ভয়ও ভিতরে ঢুকে না, আর ভিতর থেকে দয়া মায়াও বের হয় না। আমরা বলি, অবাক হয়ে বলি যে ওরা তো মানুষ, কিন্তু এই যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চা, এই যে এভাবে হসপিটালের মধ্যে এইভাবে মানে বোম্বিং করে বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে, হাজার হাজার বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে, তো ওদেরকে একটু অন্তরটা কাঁপে না? কাঁপবে কিভাবে? এইভাবে কাঁপবে। এই যে আয়াত, দয়া মায়া তো ভিতর থেকে কি হতে পারে না, বের হতে পারে। তো সিল মেরে দিয়েছে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে। বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢোকে না, ভিতর থেকে কোনো কিছু বের হয় না। তাদের অন্তরের মধ্যে এমন মোহর মারা, তাদের কানের মধ্যে এমন মোহর মারা, তাদের কানের মধ্যেই মোহর মারা। বাহির থেকে কোনো জিনিস ভিতরে ঢোকে না, ভিতর থেকে কোনো জিনিস বাহিরে যায় না। অন্তরের মধ্যে কোনো জিনিস আসার রাস্তা নির্ধারিত নাই। যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে আসতে পারে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। কানের মধ্যে কোনো আওয়াজ আসার নির্দিষ্ট কোনো জায়গা নেই, যে কোনো জায়গা থেকে প্রান্ত থেকে আসতে পারে। এই জন্য আল্লাহ কানের মধ্যে মোহর মেরে দিয়েছে। কিন্তু চোখের ব্যাপারে আল্লাহ তাআলা আবার এই কথা বলেন না যে চোখের মধ্যে মোহর মেরে দিয়েছে, কারণ চোখ দিয়ে মানুষ শুধুমাত্র সামনের জিনিস দেখে, পিছনের জিনিস দেখে না। জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আবসারিহিম হিশাওয়া, আর তাদের চোখের সামনে দিয়ে দিয়েছেন পর্দা, তাদের চোখের সামনে দিয়ে দিয়েছেন পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, সবশেষে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এর উপর আলোচনা দীর্ঘ হবে। এখানে একটা মানে কমন প্রশ্ন চলে আসে, যেটা নিরবধিকভাবে আমাদের মাথায় কাজ করে, কিন্তু লজ্জায় কারোর সামনে এই প্রশ্নটা আমরা করতে পারি না। নীরবে নিবৃতে আমাদের মাথায় কাজ করে। কাফেরদেরকে যতই সতর্ক করেন কোনো কাজ হবে না, তারা ঈমান আনবে না। কারণ হিসেবে আল্লাহ তাআলা দর্শাইলেন যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। তো এখানে একটা প্রশ্ন আসে না যে আল্লাহ তাআলা মোহর মারার কারণেই তো তারা কাফের, বান্দাটার কি দোষ? বান্দার কি দোষ? এদের কি দোষ? আল্লাহ তাআলা মোহর মারছে, এই জন্যই তো এরা কাফের, এটাই তো কারণ হিসেবে দর্শানো হলো। তাহলে এই কাফেরদের কি দোষ? সে তো আল্লাহ তাআলার সৃষ্টি, আবার আল্লাহ মোহর মাইরা তারা কাফের বানাইলো, সে জাহান্নামে হলো, তার জন্য কঠিন শাস্তি। প্রশ্নটা বুঝা আসছে?
তাকদীরের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন। এটা কিসের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন? তাকদীরের সাথে। দেখেন, এই প্রশ্নের উত্তরটা যদি আপনার মাথায় থাকে তাহলে আশা করি ইনশাল্লাহ এই জাতীয় যেই কোনো বিষয় আপনি সহজে সমাধান করতে পারবেন। এটার একেবারে সহজ সরল উত্তর হলো, আমাদের কাছে অতীতটা যেমন পরিষ্কার, গতকালকে কি করছি না করছি এটা আমার কাছে পরিষ্কার না, আজকে সারাদিন কি করলাম না করলাম আমার কাছে পরিষ্কার না। তো আমার কাছে অতীতটা যেমন পরিষ্কার, সৃষ্টি আর স্রষ্টার সাথে তো আকাশ পাতাল মানে পার্থক্য থাকবেই। আল্লাহ তাআলার কাছে অতীত এবং ভবিষ্যৎ এমন পরিষ্কার। আমার কাছে অতীত যেমন পরিষ্কার, আল্লাহ তাআলার কাছে অতীত ও ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই এমন কি পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন তার আদি ও অন্ত এলেমের মাধ্যমে জানেন যে একটা মানুষকে দুনিয়াতে যদি এমন দিল দিমাগ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, তার ইচ্ছার উপর তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে চলতে 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 এভাবে এভাবে জীবনযাপন করে সে জান্নাতি হবে। একটা মানুষকে এমন দিল দিমাগ দিয়ে যদি তৈরি করে দেওয়া হয়, তার স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, তাহলে সে এভাবে চলতে 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 জাহান্নামী হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। একটা বান্দাকে যদি ইচ্ছা অধিকার দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে এভাবে সে জান্নাতি হবে, এভাবে সে জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানেন, তার পূর্ব ইলমের মাধ্যমে এটা লিখে রেখেছেন। এমন না যে আল্লাহ তাআলা লেখার কারণে বান্দা এমন করবে, বরং বান্দা এমন করবে আল্লাহ তাআলা জানেন, সেটা লিখে রেখেছেন। পরিষ্কার হয়েছে? আল্লাহ তাআলা লিখে রাখার কারণে বান্দা এমন করে না, বান্দা এমন করবে এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। আমার কাছে অতীত যেমন পরিষ্কার, আল্লাহ তাআলার কাছে ভবিষ্যৎ এমন কি পরিষ্কার, এর চেয়ে বেশি পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের মাধ্যমে জানেন যে ভবিষ্যতে সে কি করবে, ওইটাই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সে যা করবে তা লিখে রেখেছেন। আল্লাহ যা লিখেছেন সে অনুযায়ী সে করছে, বিষয়টা এরকম না। একটা ছোট্ট উদাহরণ, একটা ছেলে খেলার প্রতি তার খুব নেশা, অথবা মনে করেন যে সিনেমা দেখার প্রতি সে খুব আসক্ত, সিনেমা দেখার প্রতি সে খুব আসক্ত। 100-200 টাকা পাইলে সিনেমা হলে চলে আসে, কারো কাছ থেকে টাকা পাইছে সিনেমা হলে চলে আসে, মানে ও সিনেমা হলে যাইবে। এটা ও টাকা হলে ও কোথায় যাবে? সিনেমা হলে যাইবে। এটা হলো তার অভ্যাস। এখন মা আর বাবা দুজন মিলে একসাথে নানির বাড়িতে তাকে পাঠাইবে, কোনো কাজে তাকে তার নানুর বাড়িতে পাঠাইবে। তো মা ভাড়ার টাকা পরিমাণ দিয়া আরো 100-200 টাকা বেশি দিতেছে। তো বাবা বলতেছে, তুমি যদি তাকে বেশি টাকা দিতেছো, এই টাকা দিয়ে তো সিনেমা হলে যাবো, এই টাকা দিয়ে সে যাব সিনেমা হলে যাবে। তো মা বিশ্বাস করতেছে না, বাবা বলতেছে, তুমি একটা খাতা কলম দেবো, আমি লেখা দিই তোমারে আমি খাতায় লেখা দিলাম যে তোমার ছেলের যদি তুমি এই টাকাটা দাও, তাহলে এই টাকাটা দিয়া সে কই যাব? সিনেমা হলে যাবে, সে সিনেমা দেখবে। এখন বাবা এটা লেখা দিল, ঠিক আছে, বাবা এটা লেখা দিল, মা রেখা দিল। টাকা দেওয়ার পরে ঠিকই এই পোলায় কোথায় গেছে? সিনেমা হলে গেছে, সিনেমা দেখে আসছে। তো এখন বাবা বলতেছে যে বলছিলাম নি যে ও সিনেমা হলে যাবে। তো এখন বলেন দেখি, এটা কি বাবা লেখা দেওয়ার কারণে সে সিনেমা হলে গেছে, না বাবা জানে যে সে সিনেমা হলে যাওয়ার পোলা? বাবা তার অভিজ্ঞতা থেকে জানে যে সে সিনেমা হলে যাওয়ার পোলা। বাবা তার এলেম দিয়ে জ্ঞান দিয়ে জানে যে সে যাবে, ওইটা বাবায় লেখা রাখছে। সে যেটা করবে সেটা বাবায় লেখা রাখছে। এমন না যে বাবায় লেখা রাখার কারণে সে ওখানে গিয়েছে। এটার বিপরীতটাও হইতে পারে, ছেলেটা যখনই সময় পায় মসজিদে এসে ইমাম সাহেবের রুমের মধ্যে বসে থাকে, যখনই সময় পায় ইমাম সাহেবের রুমে এসে বসে থাকে। তো বাবা মায়ের কথাবার্তা চলতেছে, তো বাবা বলতেছে যে তোমার ছেলে এই মুহূর্তে ইমাম সাহেবের রুমে আসে, অথবা মসজিদে গেলে পরে পাইবা।
মা বলতেছে না, অন্য কোথাও হইতে পারে, খেলার মাঠে হইতে পারে। বাবা বলল যে এই আমি তোমার লিখে দিলাম, তারপরে লিখে দিলাম যে তোমার বলে তুমি মসজিদেই পাইবে। তখন খুঁজে দেখলো যে মসজিদেই আছে। তো ছেলে এমন ভালো, এমন আখলাকি, আর আলেমের সাথে এমন সম্পর্ক, ও আজে বাজে মানুষের সাথে মিশে না। ও যখনই সময় পায় ওই হুজুরের কাছে একটু যায়, ওখানে গিয়ে একটু দিনই কথাবার্তা শুনে, হুজুরের টুকটাক খেদমত করে, ওখানেই বসা থাকে, সময়টা ওই জায়গার মধ্যেই দেয়। এটা দেখতেছে বাবা যে তার একমাত্র সঙ্গী হলো ইমাম সাহেব, তার একমাত্র সঙ্গী হলো মুয়াজ্জিন সাহেব, একমাত্র সঙ্গী হলো আলেম। তো বাবা জানে যে সে যদি ঘরে না থাকে তাহলে থাকবে কোথায়? মসজিদে। তো ওই জানা অনুযায়ী বাবা কি করে দিয়েছে? লেখা দিয়েছে। তো বাবা লেখা দেওয়ার কারণে সে মসজিদে না, এই পোলা মসজিদে থাকার কথা, এজন্য বাবা লেখা রাখছে। কোনটা? মসজিদে থাকার কথা, এই জন্য বাবা লেখা দিয়েছে। ভাই, সৃষ্টি দিয়া স্রষ্টারে বোঝানো এটা সম্ভব না, কখনো সম্ভব না। এটা শুধুমাত্র আপনাদের আইডিয়ার জন্য বলছি। আল্লাহ তাআলার সাথে কি আপনার আমার জ্ঞানের কোনো তুলনা চলেনি? কোনো তুলনা চলে? কি জানতে পারছে মানুষ মহাকাশ সম্পর্কে? কি জানতে পারছে মানুষ মাটির নিচ সম্পর্কে? কি জানতে পারছে মানুষ পৃথিবী সম্পর্কে? কি জানতে পারছে? 1 ভাগ স্থল, 3 ভাগ জল। তো 3 ভাগের জলে কোথায় কোথায় কি পরিমাণ আছে? সমুদ্রের ওই পারে কি আছে? পৃথিবীতে কি আছে? এটাই তো বলতে পারে। তো কি জানে মানুষ? বলেন দেখি, আসলে আমাদের কি কতটুকু জ্ঞান আছে? এতটুকু পাইয়া আমাদের ফালা নিয়ে আল্লাহ পানির জ্বালায় দেখতে পারে না। কি পরিমাণ অহংকার! না, আসলে আছে কি আমাদের? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। গোটা জাহানের সমস্ত মানুষ মাখলুকাতকে লক্ষ্য করে, মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে যে এলেম দেওয়া হয়েছে, কলিল, সামান্য দেওয়া হয়েছে, অল্প স্বল্প দেওয়া হয়েছে। সবাই মিললেই পাইছো কি? অল্প স্বল্প। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমান 7 জমিন বানাইছেন, তার কি শক্তি, কি পাওয়ার, আর কি এলেম, তার সাথে একটা বাবার এলেম দিয়া তাকে কি কেমনে বোঝাবো? আমি কেমনে বোঝাবো? এটা জাস্ট শুধুমাত্র আপনাদের পিওর নলেজ আর ধারণার জন্য এটা বললাম, যে একটা বাবা যদি তার আইডিয়া দিয়ে ছেলের গন্তব্য নির্ধারণ করতে পারে, আইডিয়া দিয়ে ছেলের গন্তব্য নির্ধারণ করতে পারে যে এই ছেলেকে হলে না মসজিদে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপর সর্বশক্তিমান, তিনি বুঝে জানেন না যে একটা মানুষকে ছেড়ে দিলে ও কোথায় যাবে? একটা মানুষকে ছেড়ে দিলে, ইচ্ছা অধিকার দিয়ে ছেড়ে দিলে সে কোথায় যাবে? হাঁটতে হাঁটতে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কিন্তু আল্লাহ তাআলা জানেন। ওই জানা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? লিখে দিয়েছেন। তাহলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আসীম। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, কানের মধ্যে মোহর মেরেছেন, চোখের সামনে পর্দা দিয়েছেন। হ্যাঁ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে এগুলো কেন করেছেন? এগুলো কেন করেছেন? আল্লাহ তাআলা জানেন যে সে হাঁটতে হাঁটতে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে হাঁটতে হাঁটতে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্যই তার সাথে এই আচরণ। তবে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে এই মোহর মেরে দেওয়ার অর্থ কি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মোহর মেরে দেওয়ার অর্থ কি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। যেটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার